হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে এরিক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোকো X3 GT। সো এর আগে আমরা পোকো F3 GT স্মার্টফোনটি রিভিউ করেছি, আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। সো ওই স্মার্টফোনটির সাথে পোকো X3 GT স্মার্টফোনটির কী কী ডিফারেন্স আছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর পোকো X3 GT এই স্মার্টফোনটির 6/128GB ভ্যারিয়েন্টটি আমাদের বাংলাদেশে পাওয়া যাচ্ছে 34,000 টাকায়। সো এই প্রাইজে এই স্মার্টফোনটি কী কী অফার করছে আমাদেরকে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে আমরা আরও একটি বক্স পাচ্ছি। বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন, এরপরে আমরা পোকোর কিছু স্টিকার পাচ্ছি, একটি ওয়ারেন্টি কার্ড পাচ্ছি এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড পাচ্ছি। এরপরেই থাকছে ওই বক্সের ভেতরেই থাকছে একটি Type-C to 3.5mm অ্যাডাপ্টার। এরপরে থাকছে একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে পাচ্ছি আমরা স্মার্টফোনটি। তারপরে থাকছে একটি Type-C কেবল এবং একটি 67 ওয়াটের ফাস্ট চার্জার। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে একটা সিম্পল ডিজাইন পাচ্ছেন স্মার্টফোনটিতে। আমরা যেমন দেখেছি পোকো F3 GTতে একটা গেমিং টাইপের স্মার্টফোনের ডিজাইন দেওয়া হয়েছিল, কিন্তু এই স্মার্টফোনটি ওইরকম না। এই স্মার্টফোনটি বডি দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং ফ্রেমটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পটি আমার কাছে একটু বড় মনে হয়েছে। আর এই স্মার্টফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.9mm এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 193 গ্রাম। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন। সো শেষ কথায় বলতে গেলে যে এই স্মার্টফোনটির ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্লু কালার এবং হোয়াইট কালার। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে, যে সিম ট্রেটি হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে। 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এখানে আপনারা, কোনোরকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ড স্পিকার, একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। আর ফোনটির নিচে ব্যবহার করা হয়েছে একটি মেইন স্পিকার, একটি Type-C পোর্ট এবং একটি মাইক্রোফোন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ফেস আনলকও ছিল যথেষ্ট ফাস্ট। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং আরও পাচ্ছেন HDR10 এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 450 নিটসের ব্রাইটনেস। এই ডিসপ্লেটির রেজুলেশনে পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। সো এই ডিসপ্লেটির কোয়ালিটি ছিল খুবই ভালো। আমরা যতগুলো ভিডিও দেখেছি সবগুলো থেকে ভালো শার্পনেস পেয়েছি। সো এক কথায় বলতে গেলে যে IPS LCD প্যানেল ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ডিসপ্লেটি খুবই ভালো একটা পারফরমেন্স করেছে। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। স্মার্টফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ওয়াইল্ডওয়েল L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 67 ওয়াটের চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা 30 মিনিটে 70% করতে পারবেন এবং 48 মিনিটে 100% করতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি খুবই লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল। সো এক কথায় বলা যায় যে এটা খুবই একটা বেস্ট একটা স্পিকার।
এই স্মার্টফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 1100 একটি 5G প্রসেসর। এটি 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটি খুবই ব্যাটারি এফিশিয়েন্ট এবং 2.6 গিগাহার্টজের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G77। মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 1100 এর মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই, তো এটা মানে স্বাভাবিক অ্যাভারেজ টাইপের বলা যায়। আর এই প্রসেসরটি থেকে গেম প্লে করে দেখেছি আমরা, প্রায় সবগুলো গেমই খুব স্মুথলি চলছিল। আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে খেলা যাচ্ছিল প্রায় সবগুলো গেম প্লেগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন। এই স্মার্টফোনটি থেকে আমরা 5,84,000-এর মতো অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি, যেটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12.5 এবং সাথে থাকছে পোকো লঞ্চার। সো ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা লাগিংয়ের দেখা পাইনি আমরা। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে প্রায় সব কিছুই খুব স্মুথলি চলছিল। ডে টু ডে ইউজে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ইউআইটি থেকে। তেমন একটা ইউজলেস অ্যাপস ছিল না, যেগুলো আছে এগুলো আনইনস্টল করে নিতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা দুইটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/128GB এবং 8/256GB। 8/128GB প্রাইস আমাদের বাংলাদেশে রাখা হয়েছে 33,999 টাকায়। এটা কিন্তু আনঅফিসিয়াল প্রাইসটা আরও কমতে পারে, এবং 8/256GB প্রাইসটা সঠিক জানা নেই আমার, তবে 8/256GB যদি অ্যাভেলেবেল হয় আমাদের দেশে তাহলে প্রাইসটা আমি আপডেট করে দেবো। এই স্মার্টফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে আপনারা পেছনে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8, এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.2, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.4, এবং ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.8।
2.5। সো ফোনটির যে রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি 64 মেগাপিক্সেল, এটি দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080pতে 30, 60 এবং 120 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির যে সেলফি ক্যামেরা, এটি দিয়ে আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই স্মার্টফোনটি দিয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি, ছবিগুলো থেকে ভালো একটা ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ডিটেলসও ভালো পেয়েছি। সো ছবির স্যাম্পলগুলো আপনাদেরকে দিচ্ছি, দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.2, ওয়াইফাই 6, এনএফসি এবং 5G এবং ডুয়েল 5G এবং এই 5G 6 ব্যান্ড সাপোর্ট করে। সো শেষ কথায় বলতে গেলে এই স্মার্টফোনটি মোটামুটি ভালো লেভেলের একটা স্মার্টফোন। অ্যাকচুয়ালি বলতে গেলে পোকো F3 GT থেকে পোকো X3 GTতে একটা হচ্ছে ডাউনগ্রেডেড ভার্সন। সো এখানে ডিফারেন্সের কথা বলতে গেলে বিগ ডিফারেন্সের ক্ষেত্রে আপনারা প্রসেসরের ডিফারেন্স পাচ্ছেন। যেমন পোকো F3 GTতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, কিন্তু X3 GTতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 1100। আর এখানে ডিসপ্লে সেকশনেও ডিফারেন্স দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু এখানে আপনারা পাচ্ছেন IPS LCD প্যানেল ডিসপ্লে। সো আরও কিছু চেঞ্জ আছে। সো সবগুলা বিবেচনা করলে আই থিঙ্ক আপনাদের যদি বাজেট কম হয় তাহলে আপনারা পোকো X3 GT নিতে পারেন। আর যদি আপনাদের একটা গেমিং ফোনের দরকার হয় তাহলে আপনারা পোকো F3 GTটা নেওয়াই বেটার হবে। একটু প্রাইস বেশি হলো পোকো F3 GTতে আপনারা অনেক কিছু ভালো পাচ্ছেন। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলেতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।